হ্যালো সবাইকে। তো আমরা এখন চলে যাচ্ছি তমলুকের মানিকতলায় মহেন্দ্রা শোরুমে আমার ভাইয়ের নতুন গাড়ি নেওয়ার জন্য। তো দেখো এখনো পর্যন্ত কেউ আসেনি, আমরা সবার প্রথম চলে এসেছি, কারণ আমার বাড়ি তমলুকে। আমরা গুটি গুটি পায়ে শোরুমের ভেতরে চলে এসেছি। এই দেখো এই গাড়িটাই ভাই নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিছুই রেডি হয়নি গাড়িটার। যেহেতু এখনো বাবা, মা, ভাই কেউই আসেনি, তার জন্য আমি আর ছেলে বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। তারপরে দেখো একটু দেখতে এলাম যে গাড়ির নাম্বার প্লেট কীভাবে লাগাচ্ছে, কি করছে ওগুলো দেখছিলাম। তারপরে ভাবলাম যার পাপার গাড়ি তাকে একবার ফোন করে দেখাই তার পাপার গাড়িটা কেমন হয়েছে। বাচ্চা রাগ করে আছে, কারণ তার পাপা তাকে নিয়ে আসেনি, এই জন্য রাগ করে দিদার কোলে দুলু দুলু করছে আর মুখটা গোমড়া করে আছে। বলে আমাকে পাপা নিয়ে যায়নি নতুন গাড়ি আনতে, তোমরা আনন্দ করো, যাও। দেখো কেমন মুখটা গোমড়া করে আছে। পরে বেটুকে টাটা বাই বাই করে ফোনটা রেখে দিলাম। এরপর আমার ছেলেকে যখন বললাম যেটা একটু পোজ দে তো, আমি তোর কয়েকটা ছবি তুলে দিই, তার পোজগুলো শুধু দেখো। সন্ধে হয়ে গেল, এখনো পর্যন্ত কেউই আসেনি। মা ছেলে আবার বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। তারপর দেখি একে একে সবাই ঢুকছে। মা এলো, বাবা এলো, ভাই, ভাইয়ের বন্ধু, দিদির ছেলে সবাই এসেছে গাড়ি নেওয়ার জন্য। ভাই এসে তো প্রথমেই সবকিছু দেখে নিচ্ছে গাড়ির সবকিছু ঠিকঠাক আছে কি না। নতুন গাড়ি পর্দা তুলে সেলিব্রেশন না করলে হয়? তার জন্য শোরুমের লোকেরা গাড়িটাকে একটু জায়গা মতো পার্ক করে চাপা লাগিয়ে দিয়েছে। চাপা তোলার ভিডিও নেই, কারণ শোরুমের লোকেরা করেছিল, ওরা এখনো ভিডিওটি দেয়নি। তারপরে ভাইয়ের বন্ধুরা সবাইকে মিষ্টি বিলিয়ে দিচ্ছিল। আমার ছেলে, দিদির ছেলে সবাই মিলে মিষ্টি খাওয়া দাওয়া হলো। শোরুম থেকে গাড়ি বের করে ভাই একটু গাড়িটা চালিয়ে দেখে নিচ্ছিল। গাড়িতে যেহেতু সানরুফ ছিল, তো আমার ছেলে আর আমার দিদির ছেলে খুব এক্সাইটেড ছিল যে তারা কখন গাড়িতে উঠে ওই সানরুফ খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি যাবে। আর তোমাদেরকেও টাটা।